বা অমন বেঘরে দিতে চায়। তার বন্ধুরা ততক্ষণে বেশ আমোদ পেয়েছে এই নিয়ে। তারা বাহবা দিতে লাগল গিরিজাকে। নায়েব মশাই বয়োজ্যেষ্ঠ হিসেবে যাচ্ছিলেন বিয়েতে। সঙ্গে নতুন বউকে আশীর্বাদ করার জন্য গিরিজার মামা। গির্জার মামা রেগে বললেন, ভাগনা তুমি যেতে চাও যাবে তোমার ইয়ার দোস্তদের নিয়ে, কিন্তু বাকিরা এখন কেউ ওই দহের মাটিতে পা দেবে। গিরিজা বলল, বেশ তাই হবে। চলো বেহারাগণ, আমাদের দুটি পালকি নিয়ে দহে। আজ এসপার কি ওসপার করেই ছাড়ব আমি। বরযাত্রীর দল এই ভেবে রাতের অন্ধকারে ভিন গ্রামে যাচ্ছিল যাতে মাংস আর মিষ্টি তর্ক করে বালতি বালতি খেয়ে আসা যায়। এই জেদি বদরাগী জমিদারের পুত যে মাঝপথে এমন একটা অস্থির কাণ্ড ঘটিয়ে দেবে সেই আন্দাজ কেই বা করতে পেরেছিল। ওদিকে সপ্তপর্ণী ঘরবার করছেন, এখনো পাশের গ্রাম থেকে বরযাত্রী এলো না। মেয়ে রুদ্রমা যে তার বড়ি আদরের। গল্পটি মূলত আমার পেজে দিচ্ছি, এখানে দেবার কথা ছিল না। তবে আমাকে যারা ভালোবাসে তাদের উপেক্ষা করতে পারলাম না। কিন্তু প্রচুর কমেন্ট, একমাত্র দাবি। যদি আপনাদের সমাদর পায় গল্প তবে পরের পর্ব আসবে। যদি অপেক্ষা না করে নিরবিচ্ছিন্নভাবে আমার 4টি লাইভ উপন্যাস পড়তে আগ্রহী তো আমাকে সমর্থন করতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থন থাকবে তো লেখক থাকবে। আপনারা চাইলে পারেন কোন লেখককে শীর্ষে নিয়ে যেতে। এবার সবটা আপনাদের হাতে ছেড়ে দিলাম।